ইহুদি মহিলাদের 7টা বৈশিষ্ট্য আছে। কয়টা? এই 7টা বৈশিষ্ট্য যদি কোনো মা বোনদের মাঝে পাওয়া যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে। সহিহ তিরমিজি শরীফের ভিতরে আরেকটি হাদিস এসেছে, জাহান্নামী মহিলাদের 6টা গুণ আছে। কয়টা? জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। মা বোনেরা খুব মনোযোগ, সেই 6টি বৈশিষ্ট্য কি তিরমিজির হাদিস থেকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। ইহুদি মহিলাদের বৈশিষ্ট্য কয়টা? 7টি। জাহান্নামে যাবে কয় প্রকার মহিলা? 6 প্রকার। 10 প্রকার নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আরেকটু জোরে বলেন। এবং আমার প্রিয় ভাই ইদ্রিস আলী জাহাদি ভাই পিতামাতা সম্পর্কে অত্যন্ত চমকপ্রদ আলোচনা করেছেন। যাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে নাই, তাদের 7টা দায়িত্ব কর্তব্য আছে। আর যাদের আব্বা আম্মা এখনো পৃথিবীতে বেঁচে আছে, তাদের 7টা দায়িত্ব কর্তব্য আছে। এই 7 7 14টা। কয়টি? 14টি। এই দায়িত্ব কর্তব্যগুলি আমরা শুনবো, সবাই বলেন ইনশাআল্লাহ। তাহলে মনে রাখবেন, ইহুদি মহিলাদের বৈশিষ্ট্য কয়টা? কয় প্রকার মহিলা জাহান্নামে যাবে? 6 প্রকার। পিতা মাতার প্রতি সন্তানের কয়টি দায়িত্ব কর্তব্য? 14টি। জীবিত থাকাকালীন 7টি, মৃত্যুর পরে 7টি। এখন আসেন, আপনাদের মনে আছে কিনা, পূর্বে একটু চলে যাই। আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি, সূরাটার নাম জানো কি? মাশাআল্লাহ, সূরা মাইদা। মোট আয়াত 120, রুকু সংখ্যা 16টি। সূরাটি নাজিল হয়েছে মক্কায় না মদিনায়? মদিনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জিন্দেগিতে আল্লাহ পাক এই সূরাটি নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনাদের দোয়ায় আল্লাহ পাক সেই মদিনাতুল মুনাওয়ারা সচক্ষে দেখার তৌফিক দান করেছেন। গিয়েছি মদিনাতুল মুনাওয়ারা, রিয়াজুল জান্নাত। আলহামদুলিল্লাহ বলেন। রাসূলের রওজা যেখানে, রাসূলের রওজার সাথেই রাসূল বলেছেন আমার মেম্বার, রাসূল যেখানে দাঁড়িয়ে নামাজ পড়িয়েছেন ওই জায়গা এবং রাসূলের রওজা এর মধ্যবর্তী জায়গাটাই হলো রিয়াজুল জান্নাত। সম্মানিত ভাইরা, সেই মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে আল্লাহ পাক এই সূরাটি নাজিল করেছেন। সেই সূরাটি থেকে 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পৃথিবীতে চলতে গেলে আমাদের 3 জন বন্ধু হবে। জোরে বলেন কয়জন? 3 জন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ তাআলা বলেন, ইন্না, নিশ্চয়ই, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, নিশ্চয়ই তোমাদের 1 নাম্বার বন্ধু হচ্ছে আল্লাহ। জবান খুলে বলেন তো, আমাদের 1 নাম্বার বন্ধু কে? আল্লাহ না আল্লাহ? সবাই একটু জবান খুলে বলেন না আল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, বান্দারে তুমি আমাকে স্মরণ করো, তোমার ডাকে সাড়া দেব। আওয়াজ দিয়া বলেন, আমরা সব সময় যাকে ডাকবো তার নাম কি? আমাদের রবকে, আমাদের রবের নাম কি? আল্লাহ পাক। তাহলে আমাদের 1 নাম্বার বন্ধু কে? আল্লাহ। সবাই বলেন না আল্লাহ। পর হবে না বাড়ি হবে? পর হবে। আমরা মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় আল্লাহ বলে না আল্লাহ বলে? সেদিন আসতেছি কোন এক জায়গায়, কানের মধ্যে ভেসে আসলো আজান, আল্লাহু একবার, আল্লাহু একবার। বুঝছেন? চাচা বলতেছে বাপের বেটা, রংপুরের আঞ্চলিক ভাষায় বলছে। আলহামদুলিল্লাহ, চমৎকার প্রশ্ন করেছে কিছুক্ষণ আগে। আল্লাহ তাআলা চাচার নেক হায়াত দান করুন। তবে এখানে যত দাড়ি পাকা মুরব্বী আছে, আজকের মাহফিলে যুবকদের থেকে দেখি মুরব্বীর সংখ্যা বেশি আছে।
মাঝে মাঝে মুরব্বি, দাড়ি পাকা মুরব্বি, একটা দাড়ি পাকা মুরব্বিও আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। মন খারাপ করিয়েন না আবার। যত দাড়ি পাকা মুরব্বি আছে একটাও না, আমার এই চাচাও না। মন খারাপ করলেন নাকি? চাচা আমার প্রতি রাগও হতে পারে। এই যে ওলামাই কেরাম আছে, যারা জান্নাতে যাবে তারা এরকম দাড়ি পাকা অবস্থায় যাবে না, আল্লাহ পাক তাদেরকে যুবক বানায়া জান্নাতে প্রবেশ করাবেন। আরেকটু জোরে বলেন। এজন্য মুরব্বী বাবাজিরা একটু যুবকের মতো আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তুমি কবুল করো। তাহলে বলেন আমাদের রবের নাম কি? আজান দেয় আল্লাহ না আল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য মুয়াজ্জিন নিয়োগ দিতে হয় যার কণ্ঠ ভালো, যার শব্দ চয়ন ভালো। মুয়াজ্জিন নিয়োগ দিতে হবে সুমধুর কণ্ঠস্বরওয়ালা, ঠিক কিনা বলেন? যদি না থাকে তাহলে তো নাই। এটা কোরআন সুন্নাহর আলোকে বলছি। কারণ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কষ্ট পাবেন না, হযরত বেলাল আজান দিয়েছেন। হযরত বেলালের আজান আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে গেছে। আরেকটু জোরে বলেন। তার আজানের ভিতরে কি ছিল? মধু ছিল। আলহামদুলিল্লাহ, একজন বলতেছে মধু ছিল। আল্লাহ পাক তার কণ্ঠের ভিতরে মধু মাখিয়ে দিয়েছেন। তাহলে আমাদের এক নাম্বার বন্ধুকে, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই। দিশা দিও এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আমিন বলেন। আমাদের রবকে আমরা একবার ডাকি আর আমাদের ডাকে সাড়া দেয় বারবার যিনি, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এক নাম্বার বন্ধু হচ্ছে আল্লাহ। দুই নাম্বার বন্ধু ও রাসূলুহু, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নাম্বার বন্ধু হচ্ছে ওয়াল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। ঈমান এনেছে কারা? ইউকিমুনাস সালাতা, পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করে যারা। ওয়া ইউতুনাজ যাকাতা। এ ভাই, কি হলো? যুবক মানুষগুলো এত উঠাউঠি কিসে? এতক্ষণ তো ভালোই ছিলেন না। মুরব্বি বলবো না, মুরব্বি তো এখন ভাইরাল, সোনামণি, তাই না? আচ্ছা আচ্ছা, আপনাদের কি খারাপ লাগতেছে? মাহফিল থেকে উঠা বসা করলে এটা খারাপ অভ্যাস। একটা ঘন্টা আল্লাহর হস্তে যত চাপ থাক সহ্য করে কোরআনের কথাগুলি শুনবো, বলেন ইনশাআল্লাহ। একান্ত মুরব্বী যারা আছেন প্রসাবে যদি যান কয় আঙ্গুল? এটা কোরআনের মাহফিল। বাথরুমে গেলে 2 আঙ্গুল। বিড়ি খাওয়া পার্টি তো কেউ নাই। আসাম আছে, আসাম, ভারতের আসাম রাজ্যে মাঝে মাঝে 3 আঙ্গুল তোলে। আমি একদিন একজনকে বললাম 3 আঙ্গুল উঠেছেন কেন? কারণ হুজুর একটা বিড়ি খেয়ে আসবো, এই জন্য বিড়ি খাওয়ার জন্য 3 আঙ্গুল উঠেছে। তো বিড়ি খাওয়া লোক তো এখানে নাই, আছে? আল্লাহ হেফাজত করুন। একটু কষ্ট করে হলো মেনে নিতে হবে। আর যখন কোরআনের আয়াত তেলাওয়াত করব, ভাই প্লিজ পরিবেশ দেন। এইদিকে এত আওয়াজ আসতেছে, এদিকেও আওয়াজ আসতেছে। এই বাবা, এই ছেলে, সিট ডাউন, বসো। এই দেখেন, এটা মাহফিলের পরিবেশ। যতই রাস্তা হোক, এখানে একটা কোরআনের মাহফিল, এখানে কোরআনের আদব আছে না নাই?
কোরআনের কথা যখন হচ্ছে তখন বাইরের থেকে আওয়াজ আসতেছে। আল্লাহ পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। এই জন্য আপনাদের আওয়াজ হয়নি, একটা জোরে স্লোগান দেন দেখি লিল্লাহে তাকবীর। জিন শয়তান পালালেও মানুষ শয়তান এখনো আশেপাশে আছে, আছে না নাই? দুই হাত তোলেন সবাই আসমানের দিকে, দুই হাত। আমি যখন লিল্লাহে তাকবীর বলবো হাত দুটো উপরের দিকে ঝাঁকি দিয়ে আল্লাহু আকবার বলবেন যুবকের মতো, লিল্লাহে তাকবীর। আল কুরআনের আলো এখনো ঘরে ঘরে জ্বললে হবে? সংসদে জ্বলার দরকার আছে না নাই? জি, সংসদে জ্বালো। কোরআন আছে যেখানে, মদ গাঁজা যেখানে, সুদ ঘুষ যে দলে, মাদক দ্রব্য যে দলে, কোরআন আছে যে দলে, ভণ্ড পীর যে দলে, নারায়ে তাকবীর। যুবকের মতো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই আওয়াজ দিলে আমার মনে হয় মানুষ শয়তান আর আশেপাশে গন্ডগোল করতে পারবে না। মানুষ শয়তান এতদিন মাহফিলে বাধা দিয়েছিল, গন্ডগোল করেছিল, আর সেই আবু জেহেলের অভ্যাস ছিল তাই। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল আল কুরআন আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জেহেলের চরিত্র ছিল আপনার আমার নবী যেখানে কোরআন তেলাওয়াত করবে সেইখানে গিয়ে তোমরা গন্ডগোল লাগায় দিবা। এতদিন যারা 17 বছর যারা মাহফিলে বাধা দিয়েছে তারা ছিল আবু জেহেলের উত্তরসূরি। আর দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে যারা বাধা দিতে আসে তার চামড়া থাকবে না, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, সময় যেহেতু এসেছে কোরআনের কথাগুলো বলতেই হবে ইনশাআল্লাহ। আমাদের সবাইকে কবুল করুন। আগুন পারে নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোড়াতে, তীক্ষ্ণ ছুরি পারে নাই হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাহ করতে, ভয়ঙ্কর মাছ পারে নাই হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে হজম করতে, বিশাল নদী পারে নাই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডুবাতে। আল্লাহর কোরআনকে যারা ভালোবাসে, ইসলামী আন্দোলনকে যারা ভালোবাসে, তাদের বিরুদ্ধে যতই মিথ্যা হামলা নির্যাতন জুলুম করা হোক না কেন, শত নির্যাতনের মাঝেও তারা আগামীতে আল্লাহর কোরআন সংসদে নিয়ে যাবে। আল্লাহ আমাদের কবুল করুন। আসতে বলবেন না, জোরে বলেন আমিন। এতে যদি জীবন দিতে হয় রাজি আছেন? আর আমার বিশ্বাস রংপুরের মানুষের দ্বারাই এটা সম্ভব, যেটা দেখিয়ে দিয়েছেন আমাদের বীরশ্রেষ্ঠ আবু সাঈদ, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। তারাগঞ্জের মাটি ইসলামী আন্দোলনের ঘাটে, তারাগঞ্জের মাটি আল্লাহর কোরআনের ঘাটে। আগামীতে এই তারাগঞ্জ থেকেই ওলামায়ে কেরামকে পবিত্র সংসদে দেখতে চায়। আল্লাহ তুমি কবুল করো। আসতে বলবেন না, জোরে বলেন। চান তো ইনশাআল্লাহ? রংপুর এমন একটি জায়গা ওয়ার্ল্ডের ভিতরে বর্তমান ফেমাস রংপুর, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের সবাইকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম মিল্লাতের জাতির পিতা। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের জাতির পিতার নাম কি? আজ থেকে 10 বছর আগে এখানে কি হলো? এখানেও আলোচনা চলছে, ওখানেও চলছে। তা আপনারা যদি করেন তাহলে আমারটা বন্ধ হোক। প্যান্ডেলের বাহিরে থাকলে তো আওয়াজটা আসতেছে, এটা আমাদের জন্য ডিস্টার্ব। আমি ভলান্টিয়ার ভাইদেরকে এত করে বললাম, আপনার 2টা ভাই এদিকে একটু খেয়াল করেন, মাহফিলের পরিবেশটা নষ্ট করেন না। আল্লাহ কবুল করুন। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন করেছিলাম, যুবক তরুণরা আছেন তো? অবিবাহিত কারা কারা হাত গুলো তোলো। এই এলাকায় এত বর, আল্লাহু আকবার। তোমাদের পদত্যাগ করা উচিত। এটা হাতগুলো সোজা করো।
হাত সোজা করতে পারো না, ভালো মেয়ে পাবা না। আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবক তরুণকে খালিদ বিন ওলীদের কাতারে কবুল করুন। কি বিয়ে করবা তো? হ্যাঁ, আচ্ছা হাত নামাও। হ্যাঁ, যুবকরা একটু সহযোগিতা করার দরকার আছে না নাই? যারা অবিবাহিত একটা স্লোগান দেন দেখি, লিল্লাহে তাকবীর। এবার বিবাহিতরা রেডি, অবিবাহিত চুপ থাকেন। আরেকবার চান্স দেই অবিবাহিতদের। হ্যাঁ, অবিবাহিতরা রেডি, বিবাহিত যারা একটু চুপ থাকেন দেখি, লিল্লাহে তাকবীর। দেখছেন, ভালো মেয়ে সবাই চাই। আচ্ছা, বিবাহিত যারা আল্লাহর হস্তে, আল্লাহর সন্তুষ্টির জন্য, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। বিবাহিত দেখছেন, ওনার তাকবীর শুনে মনে হচ্ছে মাস না, ওনার আরো একটা করার নিয়ত আছে, ঠিক কিনা বলেন? তবে বিবাহ শুধু একটা নয়, দুইটা নয়, 4টা পর্যন্ত করা যায়। এতে যদি মহিলা মা বোনেরা মন খারাপ করে করুক, কি বলেন? জি, কোরআন থেকেই শুনবো, বলেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো? বিবাহিত অবিবাহিত শেষবারের মতো আশেপাশে যেন আর কোনো আওয়াজ না আসে, এইরকম একটা স্লোগান দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আমি আজ থেকে প্রায় 10 বছর আগে পঞ্চগড় তেতুলিয়ায় ওয়াজ করেছিলাম। এ বাবা, মাইক আবার নড়াইলে কেন? সাউন্ড কম বেশি হলো না? হরেন কেউ ঘুরাই দিল নাকি? যেভাবে ছিল ওইভাবে দাও, ডিস্টার্ব করিও না। আল্লাহ হেফাজত করুন। আমি তো কোনো ক্লেম দেই নাই বাবা, মেকারি করতে গেলে তো আর হবে না। চাচা, চাচা, জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ নেক হায়াত দান করুন। মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরতে ইব্রাহিম। এই কথা বলার সাথে সাথে একজন স্টেজেই আমাকে ধমক দিয়ে বলছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আরো আসতে বলেন, আরো আসতে। ও আসতে বললেই জোরে বলে। আচ্ছা, তাহলে বলেন তো আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম। এই কথা বলার সাথে সাথে আমি যখন স্টেজে বললাম আপনার ঈমান চলে গেছে, আপনি যান ওযু করে গোসল করে আসেন, কালেমা পড়ে আবার মুসলমান হন। এই কথা বলার সাথে সাথেই আমার উপরে অ্যাটাক করা হলো। শুধু আমার উপরে না, মাহফিল কমিটি সবার উপরে। মাহফিলটা আর হতে দিল না, মাহফিল বন্ধ হয়ে গেল। ওই সময় বর্তমান যিনি পঞ্চগড় জেলা আমির, সাবেক তেতুলিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল ভাই, তিনি আমার সাথেই ছিলেন। বর্তমান তিনি জেলা আমির। তিনি আমার ডান হাত ধরে বলছে একটু বাহিরে চলেন, সেফ জোনে আমাকে নিয়ে গেলেন। মাহফিলটা হতে দেয়নি। এমনকি এই স্বৈরাচারী শাসক তার দোসররা 10 বছর আমাকে পঞ্চগড়ের মাটিতে ঢুকতে দেয় নাই। 10 বছর আমি কোরআনের কথা বলতে পারি নাই, কিন্তু 10 বছর পরে আলহামদুলিল্লাহ গত 8ই নভেম্বর আমি ওই মাহফিলে আবার গিয়ে কোরআনের কথা বলে আসছি। আলহামদুলিল্লাহ বলবেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে কথা বলার কারণে হযরত ইব্রাহিম সালামকে আগুনের কুণ্ডে নিক্ষেপ করা হলো। হযরত ইব্রাহিম পয়গম্বরকে হেফাজত যিনি করেছেন, আওয়াজ দিয়া বলেন তিনি কে? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের কথা, তাওহীদের পক্ষে কথা বলার কারণে তাকে কড়াত দিয়ে টুকরা টুকরা করে ফেলে দেওয়া হয়েছে। এরপরে তিনি বাতিলের কাছে মাথা নত করে নাই। হযরত আমির হামজা ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে কথা বলার কারণে হযরত আমির হামজার কলিজাটা চিরে বের করে ফেলে দিয়েছিল। এরপরে হযরত আমির হামজা বাতিলের কাছে মাথা নত করে নাই। বিশ্ব নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে কথা বলার কারণে ইমাম হুসাইনের কল্লা কেটে আলাদা শহীদ করে দেওয়া হয়েছিল। এরপরে ইমাম হুসাইন বাতিলের কাছে মাথা নত করে নাই। অতএব রংপুর তারাগঞ্জের তাওহীদি মুসলিম জনতার কাছে আমার একটাই প্রশ্ন,
ও রংপুরের ভাইরা, এই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যেটা করণীয়, আমরা সবাইকে দেখেছি আল্লাহর কোরআন সংসদে দেখতে চাই। আর আল্লাহর কোরআন সংসদে দেখতে গিয়ে যদি ইমাম হুসাইনের মতো কল্লা দিতে হয় কল্লা দেব, যদি হযরত ইব্রাহিম পয়গম্বরের মতো আগুনের কুণ্ডে নিক্ষেপ করে দেয় আগুনে পড়তে রাজি, হযরত আমির হামজার মতো কলিজাটা দিয়ে দেব, এরপরেও বাতিলের কাছে মাথা নত করব না। তুমি মেসওয়াক করার ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যে কালেমা দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জোনাস জেলে। তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, খোদা রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। ঈমানদার ছিল কোরআনের পাখি মরহুম আল্লামা সাঈদী, ঠিক কিনা বলেন? বঙ্গবন্ধুর বিচার 50 বছর পরেও যদি বাংলার জমিনে করা হয়, আমাদের বিশ্বাস আল্লামা সাঈদী কোরআনের পাখিকে যারা ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, তাদের বিচার বাংলার মাটিতেই হবে। বলেন ইনশাআল্লাহ। তিনি মরে নাই, তিনি আমাদের অন্তরে গেঁথে আছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কয়েকদিন আগে মালয়েশিয়ায় গেলাম। মালয়েশিয়া কুয়ালালামপুর টুইন টাওয়ার যে একটা আছে, বিশাল বড় টাওয়ার। তা আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের সাথে একান্ত সাক্ষাৎ করার পরে টাওয়ারের কাছে গেলাম। কিছু প্রবাসী আমাদের কাছে দেখা করার জন্য আসছে। তো প্রবাসীর মধ্য থেকে দেখি একজন প্রবাসীর মোবাইলে ফোন আসছে। তো তিনি রিংটোন দিয়েছেন। আল্লামা সাঈদীকে কত ভালোবাসে, তিনি রিংটোন দিয়েছে। ফোন আসার সাথে সাথেই বাজতেছে, আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে দেখে তোমায় থর থর। তুমি যে ছিলে মোর নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আমি যখন কাবা ঘর তাওয়াফ করতেছিলাম, কাবা ঘর তো সোশ্যাল মিডিয়ায় দেখেছি, প্রথম যখন কাবা ঘর দেখতে পেলাম, লক্ষ্য করে দেখি আমার অজান্তেই চোখের পানি দিয়ে আমার এহরামের কাপড় ভিজে গেছে। আমার গর্ভধারিণী মা আমার সাথে ছিল। রাসূল বলেছেন, কাবা ঘরের দিকে তাকায়া যতক্ষণ তাকিয়ে থাকবেন ততক্ষণ আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন, এবং কাবা ঘরের দিকে তাকায় যা চাবেন আল্লাহ মনের আশা পূরণ করে দিবেন। 7 বার তাওয়াফ করার পরে যখন কাবা ঘরের দরজাটা ধরেছি, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমার বয়স যখন 6 বছর, তখন আমার বাবা মারা গিয়েছে।
তো কাবার দরজাটা ধরার সাথে সাথে আমার বাবার কথাও মনে পড়লো না, আমার দাদা দাদি নানা নানি আপনজন প্রিয়জন কাছের জন কারো কথা না, সর্বপ্রথম কাবার দরজাটা ধরার সাথে সাথে আল্লামা সাইদির কথা মনে পড়ে গেছে। কারণ আল্লামা সাইদি এই কাবা ঘরের দরজা দিয়ে যখনই তিনি মক্কা মদিনায় যাইতেন রাষ্ট্রীয় সম্মানে তাকে কাবা ঘরের দরজা খুলে দিতেন। একটা আবার চিন্তা করেছেন আমরা কত বড় একজন জায়েদ আলেমকে হারিয়েছি, রাষ্ট্রীয় সম্মানে কাবা ঘরের দরজা তার জন্য খুলে দেওয়া হতো। কাবার প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইস পর্যন্ত যাকে সম্মান করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক তার কবরটারে জান্নাতের বাগান হিসেবে কবুল করুন। আলোচনা করতেছিলাম, আমার কথা যদি বুঝে থাকেন জবান খুলে বলেন আমাদের এক নাম্বার বন্ধুকে। আপনাদের এলাকায় কি মাকড়সা আছে? মাকড়সা কি জাল বুনায়? আচ্ছা বল, মাকড়সা যে জাল বুনায় ঘরের কোনো শক্তি আছে? একেবারেই দুর্বল, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আলিফ লাম মিম, আমার দিকে তাকান খুব মনোযোগ, একটার পর একটা আয়াত চলবে। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মতের জবান থেকে যখন আলিফ লাম মিম তিনটি অক্ষর উচ্চারিত হয়, আল্লাহর ফেরেশতারা তার আমলনামায় কমের পক্ষে 30টা নেকি দিয়ে দেয়। ও তারাগঞ্জের ভাইরা, ও মেনানপুর ডাঙ্গা পাড়ার ভাইরা, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। যখনই কোরআন তেলাওয়াত করব, তেলাওয়াত শেষে আল্লাহু আকবার বলে যদি আল্লাহকে খুশি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার আমলনামায় সমপরিমাণ সওয়াব দিয়ে দেবে। আল্লাহু আকবার বলতে পারবো তো ইনশাআল্লাহ? একটু সবাই বলেন তো আল্লাহু আকবার। যখনই ইশারা দেব আল্লাহু আকবার বলে খুশি করব কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাকড়সার ঘরের যেমন কোনো শক্তি নাই, আল্লাহ ছাড়া অন্য কারোর সাথে যদি কেউ সম্পর্ক স্থাপন করে তাদের সম্পর্কটাও হবে দুর্বল, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। ওই আল্লাহ আমাদের বন্ধু, যে আল্লাহ অন্ধকার পথ থেকে আলোর পথ দেখান। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক অন্ধকার পথ থেকে আলোর পথ দেখান। সুবহানাল্লাহ বলবেন না? ওই আল্লাহ আমাদের বন্ধু, আল্লাহ ছাড়া অন্য কেউ আমাদের বন্ধু হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ ছাড়া আমাদের কোনো বন্ধু বা সাহায্যকারী হতে পারে। একে পূর্ণ হেদায়েত নসিব করুন। যুবক ভাইয়েরা প্লিজ, আমি আগেই আপনাদেরকে বলছিলাম একটু সময় চেয়ে নিয়েছিলাম। এরপরে যদি উঠা বসা করেন, একটা ডান হাত আর একটা বাম হাত, মাঝখানে হলো অজুহাত, ঠিক না বেটি? অজুহাত দেখালে হবে না, অজুহাত দেখাইয়েন না। অজুহাত দেখালে জান্নাতে যাওয়া কখনোই সম্ভব হবে? একটু সময় দেন প্লিজ। আমাদের এক নম্বর বন্ধুকে, যে আল্লাহ এক, যে আল্লাহ অদ্বিতীয়। আল্লাহ তাআলা বলেন, যারা পারেন আমার সাথে পড়ে নেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। গোটা পৃথিবীর প্রাণীগুলো হলো আল্লাহর দিকে মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্মগ্রহণ করেন নাই, তাকেও কেউ জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কেউ আছে নাকি? জোরে বলেন আছে?
আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই। সেই আল্লাহ হচ্ছে আমাদের এক নাম্বার বন্ধু। চিৎকার দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু নির্বাচন করতে গেলে সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের বন্ধু এক নাম্বার, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এখন একজনের লাশ মিশরের মধ্যে আছে, যদি জানা থাকে বলেন তো তার নাম কি? ফেরাউনের নাম কিন্তু ফেরাউন নয়, না তালে বলা যাবে না। ফেরাউনের নাম আবার আবু জেহেল কেন? আস্তে ঠিক আছে শোনেন, ওটা তালে বলছে। তালের দিন শেষ, আগামীতে আল কোরআনের বাংলাদেশ, বলে না ইনশাল্লাহ। বাঙালিরা বলে জেহাদ 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 চাই, লাঠি দেখলে আমরা কেউ নাই, সব পালায় যাবে। তার বাস্তব প্রমাণ তো এই যে দেখতেছেন। কিছুক্ষণ আগে বললো হুজুর ফজর, সবাই হাত তুলছে। কিসের চা ভাই? আমি তো চা খাচ্ছি না। আমি যদি এতদূর কষ্ট করে আপনাদের মাঝে আসতে পারি কিছু কথা বলার জন্য, আপনারা কি এতটুকুন সময় আমার জন্য স্যাক্রিফাইস করতে পারেন না? আল্লাহর কোরআনের জন্য পারেন না? আল্লাহ তুমি কবুল করো। শোনেন, আমি হলাম মেহমান আর আপনারা কি মেজবান। খুব মনোযোগ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তির রিজিক বেড়ে যায়, ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায় যখন তার বাড়িতে তার গ্রামে আল্লাহ পাক মেহমান পাঠায়া দেয়। আরেকটু জোরে বলেন আমি কি? তা আমাকে রেখে মেজবান চলে যাবে, এটা কি মেনে নেওয়া যায়? বিনয়ের সাথে বলছি, যারা চা খেতে গেছেন খুব দ্রুত চা খেয়ে এসে বসে পড়েন। পেছনে যতটুকুন ফাঁকা হয়েছে যেন কয়েক মিনিটের ভিতরে আবার পূর্ণ হয়, বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন। আপনারা এতটুকুন সময় দিবেন তো? মেহমানকে রেখে আপনারা যাবেন না তো? আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। সম্মানিত ভাইয়েরা আমার, আলোচনা করতেছিলাম ফেরাউনের নাম কিন্তু ফেরাউন নয়, ফেরাউনের নাম হলো রামসিস। কি নাম? রামসিস কাবুস। ফেরাউনের বাড়ি কিন্তু মিশরে নয়, ফেরাউনের বাড়ি জন্মস্থান হলো তুরস্কে। কোথায়? তুরস্কে। বলেন তো ফেরাউন জান্নাতে যাবে না জাহান্নামে? ফেরাউনের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? যদি আপনার ছেলে সন্তান হয় আর আপনার হাতে যদি 1 লাখ টাকা ধরে দেওয়া যায় যে তোমাকে 1 লাখ টাকা দিলাম, তোমার ছেলের নামটা রাখো ফেরাউন, রাখবেন? কেউ যদি আপনাকে 2 লক্ষ টাকা দেয় আর যদি বলে তোমার সন্তানের নাম রাখো আবু জেহেল, রাখবেন? আপনাকে যদি 3 লক্ষ টাকা দেওয়া হয় আর যদি বলা হয় তোমার সন্তানটার নাম রাখো নমরুদ, রাখবেন? রাখবেন না। কারণ আমরা নমরুদ, আবু জেহেল, ফেরাউনকে ভালোবাসি না। কারণ তারা ছিল ইসলামের দুশমন, কোরআনের দুশমন, নবীদের দুশমন। নব্য আবু জেহেল, নব্য ফেরাউন, নব্য নমরুদ, 17 বছর স্বৈরাচারী শাসক আমাদের দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমার বিশ্বাস আগামীতে কারো যদি মেয়ে সন্তান হয় 1 লাখ কেন 1 কোটি টাকা দিলেও ওই স্বৈরাচারী শাসকের নামে কোন মেয়ের নাম রাখবে না। ঠিক কিনা বলে? বন্ধুত্ব নির্বাচন করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ একজন বন্ধুই পারে আপনাকে জান্নাতের পথ দেখাতে, একজন বন্ধুই পারে আপনাকে জাহান্নামের পথে নিয়ে যেতে। এ যুবক, আজকে আমরা বন্ধুত্ব নির্বাচন করতে গিয়ে ভুল করে ফেলি। বন্ধু আমাদের কারা হবে, কে হবে? বন্ধুত্ব নির্বাচন করব কিভাবে? এই মিস্টার ফেরাউন, তার বন্ধু ছিল হামান। জোরে বলেন কি নাম? হামান। হামান কি ভালো লোক ছিল? ভালো লোক ছিল না। ওই যে দরবেশের মতো ছিল। দরবেশ বোঝেন তো? আমার দেশের একজন দরবেশ,
দাড়ি কেটে পালাতে ধরেও পালাতে পারে নাই। কথা বোঝেন নাই মনে হয়, পালাতে পারি নাই। আমরা তাদেরকে আহ্বান জানাই, কোরআনের পথে আসেন, আল্লাহ তাদেরকে কবুল করুন। একজন দাড়ি কেটে পালাইতে চাইলো, পালাইতে পারলো না। আর একজন দাড়ি রেখে পালাইতে চাইলো। সিলেটের মানুষদেরকে ধন্যবাদ জানাই, কলার পাতার মধ্যে তারা এতিমের মধ্যে ধরলো। আসাম ত্রিপুরায় পালিয়ে যাইতে ধরছিল। সে একবার এক সময় গর্ব করে বলতো যে আমি আল্লামা সাঈদীর ফাঁসির রায় দিয়েছি। নাউজুবিল্লাহ বলবেন না? আর সেই লোকটা পালাইতে ধরে পালাইতে পারলো না। সিলেটের মানুষটা তার একটা অন্ডকোষ পর্যন্ত উড়াই দিছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ সাথ দেয়, ছেড়ে দেয়। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, বন্ধু কারা হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমার যুবক ভাইয়েরা, মিস্টার ফেরাউন যখন তার বন্ধু হামানের পরামর্শে আস্তে আস্তে করে যখন তিনি গোরস্থানের দারোয়ান হলো, মন্ত্রী হলো, এক পর্যায়ে প্রধানমন্ত্রী, আর এক পর্যায়ে নিজেকে রব হিসেবে দাবি করলো। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা পয়গম্বরকে পাঠালেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। মূসা পয়গম্বর আস্তে আস্তে করে বড় হলো। মিস্টার ফেরাউনের বাড়িতে এই কৌশলটা কাফের মুশরিকরা ষড়যন্ত্র করে, আর আমার আল্লাহ পাক কৌশল অবলম্বন করে যুগে যুগে ইসলাম ওয়ালা কোরআন ওয়ালাদেরকে বিজয় দান করেছে। আমাদের বিশ্বাস পূর্ব দিকে সূর্যটা যেমন সত্য, পশ্চিম দিকে সূর্যাস্তটা যেমন সত্য, আসমান সত্য, জমিন সত্য, কোরআন সত্য, হাদিস সত্য। আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের জমিনে পবিত্র সংসদে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হবেই হবে। এটা তার থেকে অতি উত্তম সত্য কথা। বাংলার জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হোক, আমরা চাই কি চাই না? আপনারা চাইলেও হবে, না চাইলেও হবে। পবিত্র মহাগ্রন্থ আল কোরআন অসংখ্য আয়াত দিয়ে দলিল প্রমাণ দেখাতে পারবো। আগামী পৃথিবী হলো মুসলমানের পৃথিবী, আগামী পৃথিবী হলো কোরআনওয়ালাদের পৃথিবী, আগামী পৃথিবীর নেতৃত্ব দিবে দাড়িওয়ালা টুপিওয়ালারা। ইমাম মাহদী আসার উপযুক্ত সময় হয়ে গেছে, ঈসা পয়গম্বর আসার উপযুক্ত সময় হয়ে গেছে। ইহুদিরা পালাইতে দিশা পাবে না। যারা ফিলিস্তিনের মুসলমানদেরকে অন্যায়ভাবে মারতেছে, তারা গাছের আড়ালে গিয়ে লুকাবে। গাছ পর্যন্ত বলবে আমার পিছনে ইহুদি লুকায় আছে। ঠিক কিনা বলেন? গোটা পৃথিবীতে কোরআনের রাজ কায়েম হবে। আমি দল মত নির্বিশেষে এই রংপুরের ঐতিহ্যবাহী তারাগঞ্জের মুসলমানদের কাছ থেকে জানতে চাই, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে কোরআনের রাজ কায়েম হোক। আমরা চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে কি আল্লাহর দরবারে দেখায় দেওয়া যায়? মাশাআল্লাহ, একটা জোরে স্লোগান দেওয়ার মতো যুবক নাই? না না, এভাবে না। কি ব্যাপার, আওয়াজ কমে গেল কোন যুবকের মতো? লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। না, এবার হবে সারা বিশ্বে জালো, আল কোরআনের আলো। কোরআন আছে যেখানে, ইহুদি নাসারা যেখানে, বাটপার মুনাফিক যেখানে, ভণ্ড বাবা যেখানে আছে নাকি? আমার দেশে ভণ্ড আছে না নাই? তালা বাবা, বিড়ি বাবা, সেকল বাবা, ওই দেখেন আরেকজন কইতেছে খাজা বাবা, গাজা খাবা। ঠিক কিনা বলেন? এরা তো খালি গাজা খায় আর মাজারের দিকে তাকায় মাঝে মাঝে হো করে জিকির মারে। এই গ্রুপ আপনাদের এলাকায় মনে হয় নাই? একটু হানা বলেন, আছে না নাই?
আহা, কত জায়গা দেখলাম নারী পুরুষ একসাথে দরজা জানালা বন্ধ কইরা জিকির করে, মনের বাতি বড় বাতি বাহিরের বাতি নিবাও রে। বলেন না নাউজুবিল্লাহ। আর এক গ্রুপ আছে জিকির করতে করতে গাছের আগালে উঠে বসে থাকে, কথা কয় না, কথা বলে না। হাই রে জিকির রে, জিকির করতে করতে বাঁশের খুঁটি ধরি ওঠে। তো ওই মোবাইলে দেখবেন যে এই বাঁশের খুঁটিতে বিদ্যুতের তার নাই, ওই খুঁটি ধরি ওঠে। বুঝা গেল আর জ্ঞান ঠিকই আছে, কথা কয় না। বক্তা আলোচনা করতেছে, এমত অবস্থায় স্টেজে আইসে টেবিলে এক লাথি, আছে না আছে না, কথা বলে না, আছে না নাই? তালার উপর তালা, তালার উপর তারা, কালেমা পড়ে না, নামাজ পড়ে না, নাম দিছে তালা বাবা। কি ব্যাপার যুবক করা কথা বলে না? এই যুবক, এই বাটপার মুনাফিক ভণ্ড পীরগুলো আমাদের কখনো বন্ধু হতে পারে না। আমাদের এক নাম্বার বন্ধুকে আরো জোরে বলেন। মাশাআল্লাহ, কষ্ট হচ্ছে, আলোচনা চলবে, মনোযোগ আছে, বলেন চলবে চলবে। সবাই তো বলেন, আমি কি বলি বলি, আপনারা শুধু বলবেন চলবে চলবে। বলেন চলবে চলবে। আজকের মাহফিল তাফসীর মাহফিল, কিয়ামতের মাহফিল, মেনানগরের মাহফিল, ডাঙ্গাপাড়ার মাহফিল, সূর্য যতদিন উঠবে রংপুরের মাহফিল। বলেন ইনশাআল্লাহ। আবু জেহেলরা আর মাহফিলে বাধা দিতে পারবে? যেখানেই বাধা দিতে আসবে একটা জুতাও বাড়িতে নিয়ে যাব না, ঠিক তো? বলেন ইনশাআল্লাহ। ভণ্ড আছে যেখানে, দেখবেন যারা ভণ্ড গ্রুপের লোক তারা কিন্তু আর থাকবে না। এরপর থেকে যেই লোকটাই উঠবে মনে করবেন ওই গ্রুপের লোক, ঠিক তো? হ্যাঁ চলবে। ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আর একটা ভণ্ড আছে, ওরা আবার আর একভাবে জিকির করে, বলবো নাকি? না থাক থাক, ওরা একটু মন খারাপ করবে, করুক নাকি, ভাব কথা তো বলাই লাগবে, ঠিক তো? আচ্ছা, আমার দেশে আর একটা ভণ্ড আছে, এরা আবার কি করে জানেন? বাপ মার খেদমত করে না, বাপ মাও না খেয়ে থাকে, আব্বা আম্মা অন্যের দ্বারে দ্বারে ঘোরে, আর এরা আঙ্গুর ফল, আপেল, বেদানা, বাঁশ, হাইব্রিড গরু এগুলো নিয়ে বাবার কাছে যায়। কথা বলে না, কথা বলে না, কথা বলে না। আমরা নাম বলতে চাই না, কি বলেন? জ্ঞানী যারা বুঝে তারা, ওরা আবার জিকির করে এইভাবে বলবো। জিকির যদি ঠিক হয় তাহলে ঠিক বলবেন তো। আজ নতুনিদের চাঁদ উঠেছে, রাশি রহ গাই আই, তোরা দেখবি কালাই ছুটে আই, বিশ্ব ঠিক না? এত আসতে বললে হবে না, ঠিক? ভণ্ড আছে যেখানে। এবার যুবকরা সাড়া দিছে, যেই লোকটাই উঠবে তারা কিন্তু ওই গ্রুপের লোক, ঠিক কিনা বলেন? হ্যাঁ, সিলেটের জমিনে রাজা গৌর গোবিন্দ ভণ্ডামি করেছিল, কথা বলেন, কথা ঠিক কিনা? হযরত শাহজালাল ইয়ামিনী সিলেটের জমিনে ইয়ামিন শহর থেকে এসে নারায়ে তাকবীর স্লোগান যখন দিয়েছে, রাজা গৌর গোবিন্দর যত গোষ্ঠী সাফ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? অতএব তারাগঞ্জের ভাইরা, রংপুরের ভাইরা, রক্ত যখন দিতে শিখেছি, রক্ত আরো জীবন যখন দিতে শিখেছি, রংপুরের মানুষ আরো জীবন দেবে, কাপনের কাপড় নিয়ে ময়দানে নামবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন সংসদে যাবে না। বলেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে? চলবে? এই ছেলে চলবে? আচ্ছা, নরম না গরম? এলাকার মানুষ দেখি গরম, আমার জেহাদি ভাইও তো খুব গরম। আর জেহাদি ভাই যখন গরম হয় পুরা স্টেজ কেঁপে যায়। দেখেন না কি সুন্দর চেহারা,
আল্লাহ তার নেক হায়াত দান করুন, চেহারাও যেমন দাড়িও তেমন, আরো হাসি হাসলে তো মুস্কি হাসি। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমার ডানে বামে দেখেন, এই যে ভাই তো আরো লম্বা, কত সুন্দর চেহারা, আর আমি তো একেবারেই ছোট, বুঝছেন না? আলহামদুলিল্লাহ আমার ভাইরা আছে, আমি অত্যন্ত আনন্দিত। আমার ডানে বামে আজকে আলোচকরা বসে, আলহামদুলিল্লাহ বলবেন না? ভণ্ড আছে যেখানে, তাহলে আমাদের 1 নাম্বার বন্ধুকে ঢাকা শরীয়তপুর নাম শুনছেন? শরীয়তপুর মাহফিলে গেলাম, যাওয়ার পরে এলাকার লোক বলছে হুজুর আমাদের এখানে একটা মাজার আছে। আপনাদের এলাকাও তো আছে, কি পীর যেন? পাগলা। পাগলা আবার পীর, বিশাল ব্যাপার। আচ্ছা যাই হোক, তা আমি বললাম চলেন একটু যাই। যাওয়ার পরে দেখি লাল শালুক কাপড় দিয়ে ভর্তি। এ বাবা প্লিজ, লাল শালুক কাপড় দিয়ে ভর্তি। তা আমি বললাম যে আমি তো রসুলের রওজায় গেছি, দেখছি তো ওখানে কোনো যারা রসুলের রওজায় গেছেন তারা কি লাল শালুক কাপড় টাপড় এগুলো দেখছেন নি? নাই, একেবারে ফ্রেশ। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। তো ওখানে যাওয়ার পরে দেখি একজন গান বলতেছে। তো নেংটি বুঝেন? নেংটি ওই যে হাঁটুর উপরে যেটা পড়ে, মাথায় আবার 7.5 হাত পাগড়ি, এইদিকে নেংটি, হাতে হচ্ছে দোতাড়া। কয় তাড়া? দোতাড়া। তা দোতাড়া দিয়ে গান বলতেছে। হ্যাঁ, তো যখন গান বললো তখন ফির আমি বিক্রি বললাম আমার হাতেও তো একটা কম্পিউটার আছে, আমি রেকর্ড করে নিলাম। বলতেছে ন্যাংটা বাবা বাবা হারি, ন্যাংটা দেখিলে আল্লাহ দেখা যায়। যুবকের মতো জোরে বলবেন না? আর একটু জোরে বলেন। আবার কি বলে দেখেন, ন্যাংটা বাবার দরবারে কেউ ফেরে না খালি হাতে, বাবার দরবারে মুড়িদ হলে নামাজ রোজা লাগে না। যখন বলতেছে বাবার দরবারে নামাজ রোজা লাগে না, মনে মনে সিদ্ধান্ত নিলাম এই বাবার দরবারে 1 বার নয় 100 বার নয়, লক্ষ কোটি বার পা দিয়া লাথি মারা দরকার। ইনশাআল্লাহ মনে রাখতে হবে, আগামীতে আল্লাহর কোরআন যখন সংসদে যাবে, 56,000 বর্গ মাইলের ভিতরে বাংলাদেশের 64 জেলায় একটা ভণ্ড পীর কেউ খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনটা সংসদে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? কোনো ইনডাইরেক্ট ওয়াজ হবে না। আগামীতে উপদেষ্টাদের মাধ্যমে সঠিক নির্বাচন যখন আসবে, আর এই নির্বাচনে আমানত ভোট কোন চোরকে দিতে চাই না আমরা। ব্যক্তি বিশেষ আল্লাহর কোরআনের আইন যারা বাস্তবায়ন করতে চায় তাদেরকে আমানত দিয়ে আগামীতে কোরআন সংসদে নিয়ে যেতে চায়। বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন। আপনাদের কি মনে আছে আবু জেহেলের কাছে একজন ফকির হাতের মুষ্টি ধরে গেছে? হাতের মুষ্টি খোলা না বন্ধ? এই খোলার সাথে সাথে কি ঘটনা ঘটলো জানার দরকার আছে না নাই? এবার যুবকরা বলেন তো, মহিলারা যেন কয় প্রকার মহিলারা জাহান্নামে যাবে? ইহুদি মহিলাদের বৈশিষ্ট্য যেন কয়টা? মাশাআল্লাহ, ও আবার ওটাও মনে রাখছে। এর নিয়ত দেখি ভালো না। আচ্ছা সেটাও হবে। এ বউক মানে নাকি? আচ্ছা বলেন, বউকে কি মারা যায়? কথা বলে না। কে বলছে যায় না? 100% স্ত্রীকে মারা যায়। সুবহানাল্লাহ বলে না। আরে ওলামায়ে কেরাম আছে, ভয় পাবেন না। স্ত্রীকে মারা যায় 4টা কারণে। সুবহানাল্লাহ বলেন। কয়টা? খুব মনোযোগ প্লিজ। এ বাবা, যদি ফরজ নামাজ না পড়ে ওই স্ত্রীকে শাসন করা জায়েজ আছে। স্ত্রী যদি পর্দা না করে শাসন করা জায়েজ আছে। স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয়ে যায় ওই স্ত্রীকে শাসন করা জায়েজ আছে। আল্লাহর নবী বলেন স্ত্রীকে মারা যাবে 4টা কারণে।
ফরজ নামাজ, ফরজ রোজা, স্বামীর খেদমত, পর্দা সতীত্বের হেফাজত, এই 4টি কাজ যদি ঠিক মতো আদায় না করে ওই স্ত্রীকে মারা জায়েজ আছে। তবে শর্ত হলো স্ত্রীর 4 স্থানে মারা যাবে না, বুকে, পিঠে, মুখে, মাথায়। আবারও বলছি, স্ত্রীর 4 স্থানে মারা যাবে না, বুকে, পিঠে, মুখে, মাথায়, অর্থাৎ কোমরের উপরে মারা যাবে না। মারতে যদি চান স্ত্রীর কোমরের নিচে মারতে হবে। এই মুহূর্তে কিন্তু মা বোনেরা আমার প্রতি রাগ হচ্ছে, ঠিক কিনা বলেন? তবে রাগ হলে কিছু করার নাই, কিছুক্ষণ পরে মহিলা মা বোনদের পক্ষেই ওয়াজ চলে যাবে। স্ত্রীর উপরে, কোমরের উপরে মারা যাবে না, স্ত্রীর কোমরের নিচেই মারতে হবে। খুব মনোযোগ। কোমরের নিচে মারবো কি দিয়া? 2 হাত লাঠি হবে না, 1 হাত লাঠি হবে না। রসুল বলেছেন আধা হাত। জোরে বলেন কয় হাত? আপনারা মেসোয়াক চেনেন? এই দেখেন মেসোয়াক কিন্তু এই বরাবর, এর থেকে আরো ছোট। এই মেসোয়াক বরাবর লাঠি দিয়ে স্ত্রীকে মারা জায়েজ। এখন এই মেসোয়াক বরাবর লাঠি ধরবেন কিভাবে? এইভাবে মুষ্টি বেঁধে ধরতে হবে। কেউ যদি চালাকি করে প্লাসের মাথা দিয়ে ধরে তাহলে হবে না, এইভাবে ধরতে হবে, মারতে হবে কোমরের নিচে। রসুল বলেন কোমরের নিচে মারবা। কিভাবে মারবা? এত আস্তে আস্তে করে, আলতো আলতো করে মারবা, যেন স্ত্রীর কোমরের নিচে কোনো প্রকার আঘাতজনিত দাগ না পড়ে। এই যে এইভাবে মারতে হবে। এই মারার থেকে না মারাই। এই ওয়াজ যখন করতেছিলাম দক্ষিণ 24 পরগনা, ভারত, একজন যুবক উঠছে, ওটা বলছে হুজুর যে ফতোয়া দিলেন এই ফতোয়া জীবনে কোনোদিন শুনি নাই। স্ত্রীকে মারা যায় সেটা তো ইতিপূর্বে জানতাম না, আজকে জানলাম। তবে মারার পদ্ধতিটা যেভাবে বললেন, এই পদ্ধতি ছাড়া আর একটা পদ্ধতি অবলম্বন করা যাবে কিনা? তা আমি বললাম কি মাসালা বলো? বলছে হুজুর এইভাবে যদি কোমরের নিচে আধা হাত লাঠি মেসোয়াকের সময় লাঠি দিয়ে মারি তাহলে তো লাগবে না, তো এইভাবে ঘুতা যাবে কিনা? দেখেন বাঙালি কত চালাক। এরপরে ফতোয়া খুঁজতেছে কিভাবে স্ত্রী মারা যায়। শোনেন, হাসার জন্য বলি নাই, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আমার প্রিয় ভাইরা একটু মনোযোগ দেন, যুবক ভাইরা একটু প্লিজ মনোযোগ দেন। বোঝানোর জন্য বলছি। বিশ্বনবী এবং বিশ্বনবীজি এবং আম্মাজান আয়েশার ভিতরে কি রকম সম্পর্ক ছিল? আল্লাহর নবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে একসঙ্গে খানা খাচ্ছেন। একটা মাত্র প্লেট, একটা মাত্র গ্লাস। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তিনিও খাচ্ছেন, আম্মাজান আয়েশাও খাচ্ছেন। আম্মাজান আয়েশা পানির পাত্রের মধ্যে যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করেছেন, ওই জায়গায় বিশ্ব নবীজি ঠোঁট লাগিয়ে পানি পান করেছে। কি মহব্বত ছিল, কি ভালোবাসা! খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। মা খাদিজা এবং বিশ্ব নবীজির ভিতরে কি সুন্দর সম্পর্ক ছিল। মা খাদিজা বলেছেন, নবী গো, যখন মারা যাব আপনার কাছে আমার একটাই দাবি, আমার মৃত্যুর পরে 3টা প্রশ্নের উত্তর আপনাকেই দিতে হবে। মা খাদিজা যখন ইন্তেকাল করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার গোসল তিনি নিজেই করালেন, কাফন পরালেন, দাফন করালেন। কাফন দাফন যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী মা খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে রইলেন। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম এসে বলতেছে, ওগো নবীজি আপনি বাড়িতে চলেন। নবীজি বলেন, না না, আমি বাড়িতে যাব না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতাদেরকে আমি 3টা প্রশ্নের অ্যানসার দেব না, উত্তর দেব না। জিবরিল আমিন এসে বলেন, ওগো নবীজি আপনি বাড়িতে চলে যান, এই 3টি প্রশ্নের অ্যানসার স্বয়ং আল্লাহ পাক নিজেই দিয়ে দেবে। পৃথিবীতে একজন নারীকে আল্লাহ পাক সালাম দিয়েছেন, সেই নারীর নাম কি?
খাদিজা, সুবহানাল্লাহ বলেন। এ যুবকেরা খুব মনোযোগ, মা খাদিজাকে স্বয়ং সালাম জানিয়েছেন যিনি, তিনি কে? যেখানে কোরআন নাজিল হয়েছে ওই পাহাড়ের নিচে গেলাম। ওই দিন অসুস্থ ছিলাম, উঠতে পারি নাই। সঙ্গে আমার গর্ভধারিণী মা ছিলেন। বিশাল বড় পাহাড়। পশ্চিমবঙ্গে কলকাতার একজন যুবকের সাথে দেখা হলো, তিনি পাহাড় থেকে নেমেছেন। আমি বললাম, ভাই আপনি তো যেখানে কোরআন নাজিল হয়েছে কোরআ বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয়েছে, যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে মগ্ন। এমত অবস্থায় নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে। বললাম, ভাই আপনি এখানে উঠেছেন কত সময় লেগেছে? আমাকে বলেছে প্রায় 1.5 ঘন্টা। কয় ঘন্টা? নামতেও প্রায় লেগেছে 1.5 ঘন্টা। প্রায় 3টি ঘন্টা লাগে উঠতে আর নামতে। আর আল্লাহর নবীর মহব্বতে মা খাদিজা একবার নয় 3 বার নবীজির জন্য খাবার নিয়ে ওই পাহাড়ে উঠতে। এখন তো ওটার জন্য সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে, আগে তো এই ব্যবস্থাপনা ছিল না। এই জন্য রাসূল বলেছেন, যে মা সন্তান প্রসব করতে গিয়ে মারা যাবে, ওই মায়ের মৃত্যু আল্লাহর দরবারে শহীদের কাতারে কবুল হয়ে যায়। আরেকটু জোরে বলেন। যুবক, বিনয়ের সাথে বলছি, জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা জানি না। এই দেখা জীবনের শেষ দেখা হতে পারে। এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। যাদের আব্বা আম্মা বেঁচে আছে, আব্বা আম্মারে কষ্ট দুঃখ দিবেন না। মায়ের দোয়া কখনো বিফলে যায় না। রিয়াজুল জান্নাতে প্রবেশ করতে পারবো কিনা মনের মধ্যে সন্দেহ। আমি আমার গর্ভধারিণী মাকে ডেকে বললাম, মা, ও মা, আপনার দোয়া তো কখনো বিফলে যায় না, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন রিয়াজুল জান্নাতে নামাজ পড়তে পারি। আমার আশা ছিল আপনাকে নিয়ে মক্কা মদিনায় যাব, গেছি। গত বছরে ইন্ডিয়ায় যখন ছিলাম, কারণ বাবা হারার যন্ত্রণা আমিও বুঝি, নভেম্বর মাসে ইন্ডিয়াতে ছিলাম। আমার হোসাইন আহমেদ মাদানী ভাই হঠাৎ করে ফেসবুক স্ট্যাটাসে দেখলাম তার বাবা দুনিয়াতে বেঁচে নাই। এই নভেম্বর মাস, আমি তো 6 বছর বয়স যখন ছিল তখনই বাবাকে হারিয়েছি। আমি ফোন করে তাকে সান্ত্বনা দিলাম, ভাই আপনি তো আপনার বাবার খেদমত করার সুযোগ পেয়েছেন, কিন্তু আমি হতভাগা সন্তান, বাবার খেদমত করার সুযোগ পাই নাই। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় দেখবেন আমাদের দেশের যুবকদের আইকন আইডল মিজানুর রহমান আজহারি তার বাবাকে পাশে বসায় রেখে বলে, আমার গর্বিত পিতা আমার পাশে। এই কথাগুলো যখন বলে হৃদয়টা কেঁপে ওঠে। আহারে, আমার আব্বাও যদি আজকে বেঁচে থাকতো, আমিও আমার আব্বারে পাশে বসায় রেখে বলতাম, আমার গর্বিত পিতা। বাবার যার নাই সে জানে বাবা হারা কত ব্যথা। কারণ মাকে বলেছি, মা আপনি দোয়া করবেন যেন রিয়াজুল জান্নাতে নামাজ পড়তে পারি। মা আমার জন্য দোয়া করেছে। প্রথম দিনেই মদিনায় গিয়ে রিয়াজুল জান্নাতে প্রবেশ করেছি। রিয়াজুল জান্নাতে আসহাবে সুফফার কাছে গিয়ে 2 রাকাত নামাজ পড়লাম। মনে বড় তামান্না, সামনের কাতারে পড়ব। 10 মিনিটের উপরে থাকতে দেয় না, সবাইকে বলে হাজি আউট। 10 মিনিটের ভিতরে রিয়াজুল জান্নাত থেকে বের করে দেয়। মসজিদে নববীর ইমাম সাহেব রাসূল যেখানে দাঁড়িয়ে নামাজ পড়িয়েছেন, ওই জায়গায় মসজিদে নববীর ইমাম সাহেব দাঁড়িয়ে আছেন। আমি তাকে ইশারা দিয়ে বুঝাইতে চাইলাম 2 রাকাত নামাজ পড়তে চাই। আলহামদুলিল্লাহ, মাথা থেকে পা পর্যন্ত দেখে ইশারা দিলেন, অনুমতি দিলেন। মনটা খুশি হয়ে গেল। রাসূলের রওজার পাশে গিয়ে গা ঘেঁষে দাঁড়িয়ে গেলাম। আমার বাম পাশে মাঝখানে আর কেউ নাই, একেবারে ডিরেক্ট রাসূল শুয়ে আছে। মনে কি তৃপ্তি বুঝাতে পারবো না। 2 রাকাত নামাজ সামনের কাতারে রাসূলের রওজার সাথে একদম দাঁড়িয়ে পড়লাম। সালাম ফিরানোর পরে দেখি ডানে বামে কেউ নাই। সালাম ফিরিয়ে দেখি কেউ নাই। এবার তো বের হয়ে যাওয়ার পালা, থাকতে দেবে না। সঙ্গে সঙ্গে আবার সেজদায় পড়ে গেলাম। রাসূলকে বললাম, ওগো আল্লাহর নবী,
আমি তোমার গুনাহগার উম্মত, আমার সালামটা তুমি গ্রহণ করো। আল্লাহর কসম করে বলি, ডানে বামে কেউ নাই, আমার কানের মধ্যে শব্দ ভেসে আসলো, কে যেন আমার সালামের জবাব দিয়েছে। সঙ্গে সঙ্গে রিয়াজুল জান্নাত থেকে বের হয়ে গিয়ে দেখি মদিনার চত্বরে আমার গর্ভধারিণী মা সবুজ গম্বুজের দিকে তাকায়া হিজাবের ভিতর থেকে দুইটা হাত তুলে দিয়ে মোনাজাত করতেছে, আর মায়ের চোখের পানি দিয়ে মায়ের হিজাবটা ভিজে গেছে। তখনই আমি বুঝতে পেরেছি কার দোয়া কোন জায়গায় চলে গেছে। সঙ্গে সঙ্গে মদিনার চত্বরে গর্ভধারিণী মায়ের পা দুটো বের করে মায়ের পায়ের তালুর মধ্যে বারবার চুমু খাচ্ছি আর বলছি, মারে ও মা, তুমি আমার জন্য দোয়া করেছো। মাকে বিস্তারিত ঘটনা খুলে বললাম। বলার পরে মাকে বললাম, মা আপনি আমার জন্য দোয়া করবেন যেন প্রত্যেক বছর মক্কা মদিনায় আসতে পারি। আমার চোখে দেখা, নিজেই বলছি, গর্ভধারিণী মা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যায়। এই জন্য যুবকদেরকে বলছি, যুবক ভাইরা, ভাগ্যের দরজা যদি খুলতে চাও, মারে কষ্ট দেওয়া যাবে না, বাবারে কষ্ট দেওয়া যাবে না। যাদের আব্বা আম্মা নাই তাদের 7টা দায়িত্ব কর্তব্য আছে। আমার আব্বা নাই, হাত তুলেছি। কার কার আব্বা নাই একটু হাতগুলো তুলে আল্লাহরে দেখায় দেন, আল্লাহর ফেরেশতারা দেখতেছে। ও দয়াবান আল্লাহ, যাদের আব্বা নাই হাত তুলেছে, আজকের এই মাহফিলের উসিলায় আমাদের বাবার কবরের আযাব মাফ করে দাও। আমিন বলবেন না? একটু জোরে বলেন না আমিন। হাত নামান। যাদের মা নাই একটু হাতগুলো তুলে দেখাবেন, কার কার মা নাই একটু হাতগুলো তোলেন দেখি, ইনশাআল্লাহ। আল্লাহর ফেরেশতারা ভিডিও করে নিচ্ছে। দয়াবান আল্লাহ, তাকিয়ে দেখো যাদের মা দুনিয়াতে বেঁচে নাই। আজকের এই ডাঙ্গাপাড়ার মাহফিল থেকে দোয়া করি, মায়ের কবরের আযাব তুমি আল্লাহ মাফ করে দাও। আমিন বলেন। হাত নামান। যাদের আব্বা আম্মা দুইজনে নাই, এরকম এতিম কারা কারা আছেন একটু হাতগুলো তোলেন দেখি। যাদের মাও নাই আব্বাও নাই একটু হাতগুলো সোজা করেন। আল্লাহ, যাদের আব্বা নাই, যাদের মাও দুনিয়াতে বেঁচে নাই, আজকের এই মাহফিল থেকে দোয়া করি তাদের আব্বা আম্মার কবরের আযাব তুমি আল্লাহ মাফ করে দাও। একটু সবাই বলেন না আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। যাদের আব্বা আম্মা নাই তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আমরা আখিরি মোনাজাতে দোয়া করব, তবে মোনাজাতের আগে আমার কিছু পয়েন্ট আছে। ওই যে পয়েন্ট, যাদের আব্বা আম্মা মারা গিয়েছে তাদের 7টা দায়িত্ব কর্তব্য কি? যাদের আব্বা আম্মা বেঁচে আছে তাদের 7টা দায়িত্ব কর্তব্য। মহিলারা 6টা কারণে জাহান্নামে যাবে। ইহুদি মহিলাদের 7টা বৈশিষ্ট্য আছে, এবং আল্লাহ পাক 10 প্রকার মহিলাকে, নারীকে ভালোবাসেন। হাতের মুষ্টি খোলার সঙ্গে সঙ্গে কি ঘটনা ঘটেছে তাও বলবো। এরপরে আলোচনা চলছে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আমাদের 1 নম্বর বন্ধু হচ্ছে আল্লাহ, 2 নম্বর রসুল, 3 নম্বর যারা মুমিন ইমানদার। এই ব্যাপারেও কিছু কথা বলে আখিরি মোনাজাত করে দেব। তবে মোনাজাতের আগে 2-3 মিনিট আপনাদের কাছে আকুল আবেদন। আপনারা জানেন আজকের এই মাহফিলটা হলো মসজিদ কমিটির উদ্যোগে, মসজিদ ওয়াক্তিয়া মসজিদ। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যে একটি মসজিদ তৈরি করলো, আল্লাহ পাক বেহেশতের মধ্যে তার জন্য নিজ হাতে একটা ঘর তৈরি করবেন। আর একটু জোরে বলেন। আপনার আমার জন্য জান্নাতের ভিতরে একটা করে ঘর তৈরি হোক, আমরা চাই কি চাই না? নাম্বার 3, যে নারী হত্যা করে। নাম্বার 4, যে নারী কখনো কারো গীবত করে না। নাম্বার 5, যে নারী ঘন ঘন তওবা করে। নাম্বার 5, যে নারী সদা সর্বদা সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না, ওই নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। যে নারী সদা সর্বদা পবিত্র অবস্থায় থাকে। নাম্বার 7, যে নারী ঘর থেকে বের হওয়ার আগে সুগন্ধি ব্যবহার করে না।
পারফিউম ব্যবহার করে না। নাম্বার 8, যে নারী তার স্বামীকে সম্মান করে। নাম্বার 9, যে নারী সঠিক সময় 5 ওয়াক্ত নামাজ আদায় করে। নাম্বার 10, যে নারী তার লজ্জা স্থানের হেফাজত করে। এই 10 প্রকার নারীকে আমার আল্লাহ ভালোবাসেন। চিৎকার দিয়া জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আলোচনা করতেছিলাম সূরা মাইদার 55 নম্বর আয়াত থেকে। 1 নম্বর বন্ধু হচ্ছে ইন্নামা আলিয়ুকুমুল্লাহ। জবান খুলে বলেন তো আমাদের 1 নম্বর বন্ধু হবে কে? নাম্বার 2 নম্বর বন্ধু হচ্ছে রাসূলুহু, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নবী হচ্ছে আমাদের আদর্শ, নবী হচ্ছে আমাদের মডেল। আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বলেন আল্লাহু আকবার। আমাদের মডেল, আমাদের আদর্শ হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছেন। তিনি স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছেন একটু মনোযোগ দেন। আল্লাহর নবীর 11 জন স্ত্রী ছিল। কয়জন? 2 জন দাসী ছিল। 11 জন স্ত্রী ছিল, 2 জন দাসী। তো একদিন স্ত্রীদের মাঝে ঝগড়া লাগছে। আম্মা জান আয়েশা বলে আমি নবীকে বেশি ভালোবাসি। হাফসা বলে না আমি নবীজিকে বেশি ভালোবাসি। উম্মে সালামা ডাক দিয়া বলে না আমি নবীজিকে বেশি ভালোবাসি। প্রতিযোগিতা শুরু হয়েছে। এমত অবস্থায় নবীজি বাড়িতে আসছে। নবীজিকে ডাক দিয়া বলে ওগো আল্লাহর নবী, আপনি আপনার কোন স্ত্রীকে ভালোবাসেন এই মুহূর্তে ফয়সালা দেন, উত্তর দেন। নবীজি বলে এখন দেব না, আগামীকাল সকালে দেব। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। নবীজি হিকমত অবলম্বন করে সেখান থেকে চলে গেলেন। রাত যখন গভীর হয়ে গেছে, আল্লাহর নবীজি একটা খেজুরের পোটলা হাতের মধ্যে নিছে। প্রত্যেকটা স্ত্রীর ঘরে গেছে। আম্মা জান আয়েশার ঘরে গিয়ে 2টা খেজুর হাতের মধ্যে তুলে দিয়েছে। ডাক দিয়া বলে আয়েশা রে, আমি তোমাকে 2টা খেজুর দিলাম, এই কথা আমানত রাখবা, কাউকে বলবো না, ওয়াদা দাও। আম্মা জান আয়েশা বলেন ওয়াদা দিলাম, কাউকে বলবো না। এই কথা বলে নবীজি 2টা খেজুর দিয়ে ঘর থেকে বের হয়ে আরেকজনের ঘরে গিয়ে 2টা খেজুর দিছে। এইভাবে প্রত্যেক জনের ঘরে গিয়ে 2টা করে খেজুর দিছে, ওয়াদা নিছে, কেউ যেন কাউকে না বলে। পরদিন সকাল হয়ে গেছে, নবীজির স্ত্রীগণ উপস্থিত। এবার নবীজিকে ডাক দিয়া বলে নবী গো, আপনি বলেন আপনি আপনার কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? নবীজি ডাক দিয়া বলেন ও আমার স্ত্রীগণ শোনো, গতকাল রাত্রে আমি যার ঘরে গিয়া 2টা খেজুর দিয়েছি আমি তারে সব থেকে বেশি ভালোবাসি। সবাই মাথা নিচু করে মুস্কি মুস্কি হাসে। কারো কথা কাউকে বলে? সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর হিকমত, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ওই নবী হচ্ছে আমাদের মডেল, ওই নবী হচ্ছে আমাদের আদর্শ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীজি সাহাবীদের সাথে উত্তম আচরণ করেছেন। কি সুন্দর আচরণ, রসিকতা। এই যে আপনারা হাসতেছেন না, আল্লাহর নবীজিও মাঝে মাঝে রসিকতা করতেন। কিভাবে দেখছেন? আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে খেজুর খাচ্ছে, তো পাশেই বসে আছে হযরত আলী, নবীজির জামাই। সুবহানাল্লাহ। তো সবাই খেজুর খায়, বিসি আটি বোঝেন তো, আটিগুলো সামনে রাখে, কিন্তু নবীজি সামনে না রেখে হযরত আলী সামনে রাখে। খেজুর খাইতে খেতে সবাই খেজুর খায়, বিসি তো সামনে, আটি তো সামনে। খাওয়া শেষ, সবার সামনে বিসি, আলীর সামনে ডাবল, নবীজির সামনে কোনো বিসি আটি নাই। এখন নবীজি বলছে সাহাবীরা দেখো, আল্লাহ আমার একটা জামাই দিছে, খাদক জামাই, খালি খায় আর খায়। সবার সামনে অল্প বিসি, অল্প আটি, আর আমার জামাই আলীর সামনে ডাবল আটি। এবার হযরত আলী ডাক দিয়ে বলে নবী গো, আমি তো এতক্ষণ থেকে খেজুর খাইছি, আটিগুলো সামনে রাখছি, আপনি তো আমার থেকেও বড় খাদক, এতক্ষণ থেকে যে খেজুর খাইলেন একটা আটিও আপনার সামনে নেই, আপনি আটি সহ খাইছেন। সুবহানাল্লাহ বলেন না? কি সুন্দর রসিকতা, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, ওই নবী হচ্ছে আমাদের আদর্শ, ওই নবীজি হচ্ছে আমাদের মডেল। তাহলে জবান খুলে বলেন আমাদের 2 নাম্বার বন্ধুর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে বিস্তারিত আর অনেক ঘটনা ছিল, কথা ছিল। রাত যেহেতু গভীর আর বলতে পারতেছি না। ফজরের নামাজ তো অবশ্যই পড়া দরকার, কথা বলেন, কথা ঠিক কিনা? নাম্বার 3 নম্বরে যে কথাটি বলবো, 3 নম্বরে আল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। ঈমান এনেছে কারা? ইকিমুনাস সালাতা। এই যে আমার বাবাজি বলছে যত টাকা লাগে দেব, নামাজ পড়া লাগবে যুবকদেরকে, ইনি কিন্তু আল্লাহর দিকে আহ্বান করতেছে। মুয়াজ্জিন সাহেব প্রতিদিন আজানের মধ্যে বলে হাইয়া আলাস সালাহ, আসো কিসের দিকে?
নামাজের দিকে, হাইয়া আলাল ফালা, আসো কিসের দিকে? কল্যাণের দিকে। সুবহানাল্লাহ বলেন। নামাজের দিকে আসার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা আমানু, ঈমানদার কারা? ইউকিমুনাস সালাতা, পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করে যারা, ওয়া ইউতুনাজ যাকাতা, যাকাত প্রদান করে যারা, ওহুম রাকিউন, যারা বিনম্র ভদ্র, তারাই হলো আমাদের বন্ধু। কোন অভদ্র লোক আমাদের বন্ধু হতে পারে না। ঠিক কিনা বলেন? নামাজ পড়ব তো? জবান খুলে বলেন এক ওয়াক্ত না পাঁচ ওয়াক্ত? আরো জোরে বলেন সপ্তাহে একদিন না 7 দিন? বলেন ইনশাআল্লাহ। একদিন বলছেন নাকি? কিছু কিছু লোক আছে সপ্তাহে 6 দিন নামাজ পড়ে না। জুমার নামাজে নামাজ পড়তে গিয়ে ইমাম সাহেবের ভুল ধরার জন্য বারবার ঘড়ির দিকে তাকায়। আর বাংলাদেশের অধিকাংশ মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্য হয় তারা সুদখোর, ঘুষখোর, বেনামাজি যারা। ঠিক কিনা বলেন? কোন বেনামাজি, কোন বাটপার, মুনাফিক, সুদখোর, ঘুষকে মসজিদ কমিটির সদস্য বানার যোগ্যতা নাই। তাদেরকে পদত্যাগ করতে হবে। কথা কন না কেন? সূরা তাওবার 18 নম্বর আয়াত, 18 নম্বর আয়াতে, সূরা তাওবার 18 নম্বর আয়াতের ভিতরে মসজিদ কমিটির দায়িত্ব পালন যারা করবে 5টা বৈশিষ্ট্য আছে, দেখে নেবেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন। আমরা নামাজ পড়ি কিভাবে? আহাম্মকের মতো নামাজ পড়ি। আহা, বাবাজি যেহেতু কথাটা বললো, শেষ সময় না বলে পারতেছি না। আল্লাহর ঘর মসজিদের যেহেতু উন্নয়নের জন্য আজকের এই মাহফিল, যদি আজকের থেকে আমরা নামাজ পড়া শুরু করে দিই, আমার বিশ্বাস আজকের এই মাহফিল সফল। বলেন না? বলেন ইনশাআল্লাহ। পড়ব তো নামাজ। সাহাবায়ে কেরাম নামাজ পড়ছে, দেখেন সাহাবায়ে কেরাম নামাজ পড়ছে, পেছনে তীর নিক্ষেপ করছে, তীর সে পিঠের মধ্যে লাগছে, টের পায়নি। সুবহানাল্লাহ কবেন না? আর আমরা নামাজ পড়ি, একটা মশা যদি পড়ছে, মশাটার আগে শহীদ করি, তারপর নামাজ। ঠিক কিনা বলেন? এক আহম্মক নামাজ পড়তেছে, ডাইনে এক আহম্মক, বাম পাশে এক আহম্মক, মাঝখানে আহম্মক ইমামতি শুরু করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা শেষ, অন্য একটা সূরা পড়া শেষ। ছোট একটা বাচ্চা সামনে দিয়ে হেঁটে হেঁটে যায়, ডাইন পাশের আহম্মক বলতেছে, বাবা নামাজের সামনে দিয়ে যাওয়া যায় না। বোঝেন নাই মনে হয়? নামাজ শেষ হয়েছে না, নামাজ রত অবস্থা। এখন বাম পাশে যে আহম্মক আছে, ও বলতেছে, চুপ, নামাজের সময় কথা বলা, চুপ। আচ্ছা, যিনি এখন নামাজ পড়াচ্ছে ও সূরা কেরাত বাদ দিয়া, ওই জন্য তো আমি কথা বলতেছি না, চুপ করে আছি। আচ্ছা, কোন তিনজনে কি কথা বলে নাই? এটা নামাজ হইল? আমি একদিন মাগরিবের নামাজ একটা মসজিদে পড়তেছি, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, 1 রাকাত নামাজ হয়েছে, দ্বিতীয় রাকাতের সময় বিদ্যুৎ চলে গেছে, যায় না নামাজের সময়। তো বিদ্যুৎ যাওয়ার সাথে সাথে তো আমার সাথে যে লোকটা বলতেছে, তা আমি নামাজ শেষ করে বললাম, ভাই এই যে নামাজের আহকাম আরকান 13টা ফরজ, এর মধ্যে কয় নাম্বার? তা আমাকে বলতেছে, হুজুর ওই যে নামাজের সময় বিদ্যুৎ চলে গেছে, তো ওই জন্য চলে গেছে। এই হলো আমাদের নামাজ। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আরেকটু জোরে বলেন। আমার কথাগুলো কি বুঝতে কষ্ট হচ্ছে? আপনাদেরকে হাসানোর জন্য বলছি না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। এই যে দেখেন সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছে, শত্রু এসে তীর নিক্ষেপ করছে, নামাজ শেষ, পিঠে ব্যথা সহ্য করতে পারছে না, দর দর করে রক্ত জমিনে পড়তেছে। আল্লাহর নবীর সামনে চলে আসছে, সাহাবী পেছন দিক থেকে তীর এরকম করে টান দিয়ে বের করবে, এত ব্যথা মনে হয় পৃথিবীর সকল পাহাড়গুলো তার পিঠের মধ্যে তুলে দেওয়া হয়েছে। ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমি সহ্য করতে পারছি। নবীজি বলছে সাহাবীদেরকে, দাঁড়াও, আমার এই সাহাবী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, পেছন দিক থেকে তীরগুলো টান দিয়ে বের করবা, সে বুঝতেই পারবে না। নামাজে দাঁড়িয়েছে, পেছন দিক থেকে প্রত্যেকটা তীর বের করে ফেলে দিয়েছে। নামাজ শেষ, পিঠে কোন তীর নাই। নবীজিকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আল্লাহর নামের কসম করে বলছি, আমার নামাজ ছাড়া অবস্থায় যখন তীরগুলো টানছিল, মনে হচ্ছে সকল পৃথিবীর পাহাড়গুলো আমার পিঠের উপরে।
আর যখন নামাজে দাঁড়িয়েছি তীরগুলো বের করে ফেলে দিয়েছে। আল্লাহে, আল্লাহর নামের কসম করে বলি, একটা পিঁপড়া কামড় দিলে যে যন্ত্রণা হয়, কষ্ট হয়, এই কষ্ট আমি অনুভব করতে পারি নাই। তাহলে তাদের নামাজ আর আমাদের নামাজ, জবান খুলে বলেন পার্থক্য আছে না নাই? চাচা আমার বলল যে জামাতের সাথে নামাজ না পড়লে কি হবে? অবশ্যই বাধ্যতামূলক। জামাতের সাথে যতক্ষণ পর্যন্ত শক্তি আছে, যদি জামাতের সাথে নামাজ পড়তে গিয়ে রাস্তায় আপনার মৃত্যু হয়, আপনি মেনে নেবেন, তাও জামাত ছাড়বো না। কথা বলে না কেন? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আসতে বলবেন না, জোরে বলেন। 1 নাম্বার বন্ধুকে, 2 নাম্বার বন্ধু রাসূল, 3 নাম্বার বন্ধু যারা ইমানদার, যারা মুমিন, তারা হচ্ছে আমাদের বন্ধু। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আরো কিছু কথা ছিল। হ্যাঁ চাচা, আজকে থাক চাচা। চাচা অনেক রাত হয়েছে, রাত 2টা বাজে চাচা। আমার পারভেজ তো রাগ করছে, 2 ঘন্টার বেশি বলবো না, আজকে 2 ঘন্টা পার হয়ে গেছে। হ্যাঁ এই দেখেন কি মুষ্টি কি চলবে ভাই। এই মুষ্টির কথা যদি বুঝাইতে যাই তাহলে ফজর হবে না। না, আমার ফজরের নামাজ পড়া লাগবে না, আমাকে যাওয়া লাগবে না, কি চলবে বলবো? এই যে দেখেন হাতের মুষ্টি আছে, খুলি দেব, বলে না। এখন তো বোঝে না, ওটাকে তাফসির বলতেছে, ওটা আইল বান্ধে নিছে, আইল। এটা তাফসির না, এটা একটা ঘটনা। বলেন আলহামদুলিল্লাহ। ওটা বোঝার তৌফিক দান করুন। তবে কিছু কিছু ঘটনা আছে, কেসা আছে, যে কেসা কোরআনে আছে, হাদিসে আছে। সুবহানাল্লাহ। আর আমাদের বাংলাদেশে তো এমন কিছু বক্তা আছে, স্টেজ উইটে এমন টান দিবে, একটা সাপ রাস্তা দিয়ে যায়, নবীজিকে দেখতে পাইল, নবীজিকে দেখতে পাইয়া সাপগুলো নবীজির কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। দেখেন সুবহানাল্লাহ বলেন, দেখেন সুবহানাল্লাহ বলছে। আল্লাহ মাফ করুন, জোরে বলেন আমিন। যে ঘটনা কোরআনেও নাই, হাদিসে। যাই হোক, হাতের মুষ্টির কথা যেহেতু বলেছি, হাতের মুষ্টি যখন খুলে দিয়েছে, হাতের মুষ্টি খুলে দেওয়ার সাথে সাথে লক্ষ্য করে দেখে হাতের তালুর মধ্যে স্বর্ণের টুকরা দেখা যায়। আবু জেহেল ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, এই স্বর্ণের টুকরা তুমি কোথায় পেয়েছো? আলীর কাছে পেয়েছি। আবু জেহেল ডাক দিয়ে বলে, আমাদের জানা মতে দান করার মতো তার কাছে কোনো সামর্থ্য। কেমনে পাইলা, কিভাবে পাইলা বলো? বলছে না, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী দিয়েছে। কিভাবে দিয়েছে? হয়তো বা কোথাও থেকে চুরি করেছে। নাউজুবিল্লাহ বলেন। চোরের মন এক পর্যায়ে ডাক দিয়ে বলে, না না, আমি তার কাছে যখন সাহায্য চেয়েছিলাম, তার কাছে দান করার মতো কিছুই ছিল না, কিন্তু তার ঠোঁট দুটো নড়িয়ে নড়িয়ে কি যেন তেলাওয়াত করে হাতে ফু দিয়েছে। ওই তেলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা স্বর্ণের টুকরায় পরিণত করে দিয়েছে। সঙ্গে সঙ্গে চলে আসছে নবীজির কাছে। নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তেলাওয়াত করে ফু দিয়েছেন, তাড়াতাড়ি বলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আলী ডাক দিয়া বলে, আমার কাছে টাকা নেই, পয়সা নাই, আমার কাছে যখন সাহায্য চেয়েছে, আমার অন্তর ছিল রাসূলের মহব্বত, ভালোবাসা। সুবহানাল্লাহ বলে। আমি রাসূলের প্রতি ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়েছিলাম, আর এই দুরূদের বরকতে আল্লাহ রব্বুল আলামিন স্বর্ণের টুকরায় পরিণত করে দিয়েছে। আরেকটু জোরে বলেন। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, ও আমার ডাঙ্গাপাড়ার ভাইয়েরা, কিসামত মেনানগরের ভাইয়েরা, জবান খুলে বলেন তো, রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পড়ার দরকার আছে না নাই? আজকের মোনাজাতে দোয়া করব, আল্লাহ মৃত্যু তো দিবা, মৃত্যুর আগে স্বপ্ন যোগে একটা বার নবীজিকে দেখার তৌফিক দাও। একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, জোরে বলুন আমিন। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার, দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয় সবার।
মনটারে ধুয়ে মুছে সাফ করে নাও, বেলা বুঝি হয়েছে যাওয়া, দেখা হবে আবার, দেখা হবে আবার। দুনিয়াতে দেখা না হলেও আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে একসাথে জান্নাতের ময়দানে দেখা করার তৌফিক দান করেন। এই আশাবাদ ব্যর্থ রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে একটু দেরি হলেও আপনাদেরকে কষ্ট দিয়ে ফেললাম, এই জন্য সবার কাছে ক্ষমা চেয়ে অসমাপ্ত আলোচনা সমাপ্ত করছে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।